তো বিভিন্ন সময় বিভিন্ন সুরকার উঠে এসছেন। একটা সময় হেমন্ত মুখার্জি একেবারেই বম্বেবাসী হয়েছিলেন এবং হেমন্ত কুমার নাম নিয়ে তিনি বহু গানের সুর দিয়েছিলেন এবং দেবানন্দের গলায় হেমন্ত কুমারকে ম্যাচ করিয়ে দিয়েছিলেন তিনি আরেকজন বাঙালি সুরকার শচীন দেব বর্মন বা এস.ডি. বর্মন। তো ওই টাইমটাতে আমি বলছি 50-60 ওই দশকগুলোতে একেবারে টপ মিউজিক ডিরেক্টর যারা ছিলেন শঙ্কর জয়কিশন ছিলেন, শঙ্কর জয়কিশনের পর লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন, হেমন্ত মুখার্জির অ্যাসিস্ট্যান্ট ছিলেন কল্যাণজি আনন্দজি, তিনিও টুক করে চলে আসেন ওই সময়টা মানে 60-এর দশকে। তাছাড়াও শচীন দেব বর্মন যেমন ছিলেন, জয়দেব বলে একজন সুরকার ছিলেন, মদন মোহন বলে একজন সুরকার ছিলেন, এরা প্রত্যেকেই অত্যন্ত ক্লাসিক্যাল সঙ্গীতের উপর ভিত্তি করে ভালো ভালো সুর দিতেন। আর টরেটক্কা মিউজিকের সুরকার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন ওপি নাইয়ার এবং তার সঙ্গে সুরকার আরেকজন উঠে এসেছিলেন, তার নাম রবি, পাঞ্জাবি ছিলেন এবং রবি না থাকলে হয়তো মহেন্দ্র কাপুর কোনোদিন উঠতে পারতেন না, কারণ মহেন্দ্র কাপুর ছিলেন রবির একেবারে কামাল করা ফেভারিট। আর মহেন্দ্র কাপুরও পাঞ্জাবি, রবিও পাঞ্জাবি ছিলেন।